আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেই নিয়ামত দিয়েছেন এর মধ্যে জীবনের সময় হলো একটা নিয়ামত। কি জীবনের সময় একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে সব হিসাব নেবে, তার মধ্যে সময়ের হিসাবটা নেবে খুব কড়াকড়ি ভাবে। আমরা কিন্তু বুঝতে চাই না, শিখতে চাই না, জানতে চাই না যে আসলে পৃথিবীটা কতটুকু সময়ের মধ্যে সীমাবদ্ধ, অথবা পৃথিবীটা যতটুকু সময়ের মধ্যে সীমাবদ্ধ কিন্তু আপনার আমার জীবনটা কতটুকু সময়ের মধ্যে সীমাবদ্ধ। আপনি আমি কতদিন পৃথিবীতে থাকব, এই ভাবনা কি আমাদের মাঝে আছে? নাই। কেন নাই জানেন? এই ভাবনাটা আমাদের মধ্যে না থাকার অন্যতম কারণ হলো আমরা অনেক বেশি পৃথিবী লোভী। আল্লাহ কিন্তু পৃথিবী লোভ করতে নিষেধ করেননি। পৃথিবী আমাদেরকে গিফট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আমাদের জন্য পৃথিবীটা একটা নিয়ামত। পৃথিবীর যে অংশটা আপনার ভালো লাগে আপনি সেই অংশটাকে গ্রহণ করে নেন, সমস্যা নেই। কিন্তু এই গ্রহণের পাশাপাশি আপনি আল্লাহর গোলামি করাটা হলো বুদ্ধিমানের কাজ। আজকে আমাদের বাংলাদেশে আনাজ কানাজ ঘুরলে দেখা যায় অত্যন্ত ডিজাইনেবল মসজিদ, যেটাকে কমার্শিয়াল বলা হয়, কিন্তু মুসল্লিগুলো কি সেই রকম ডিজিটাল না। তো কি লাভ এই মসজিদ করে? এত সুন্দর জান্নাতের বাগান। আমাদের বাংলাদেশটা যদিও অন্যান্য দেশের তুলনায় ছোট, কিন্তু দেশটা যদিও ছোট মানুষ কিন্তু বেশি। পৃথিবীর অসংখ্য দেশের তুলনায় আমাদের দেশের মানুষ বেশি, অনেক বেশি। যেই কোনো কাজে যেই কোনো সময় আমরা মানুষ পাই, কিন্তু মিলাদ মাহফিল মসজিদ পবিত্র কাজে আমরা মানুষ খুঁজে পাই না। দান পবিত্র কাজে দানের কথা বললে আমরা মানুষ খুঁজে পাই না। আর এই কাজগুলোতে আমরা মুসলমান হিসেবে বেশি ইনভলভ থাকার কথা ছিল। আজকে আমরা সেই জায়গাগুলোতে ইনভলভ হতে পারি না। তার কারণ হলো আমরা পৃথিবীর সাথে প্রেম করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন, এই হায়াতটা একটা ধোঁকা। বলেছেন কে? আল্লাহ। আমার দিকে তাকান। আপনারা কেউ ভোট খাচ্ছেন, কেউ বাদাম খাচ্ছেন, কেউ আবার একজন আরেকজনের দিকে তাকাচ্ছেন। আসলে কি বলবো, কোন দিক নিয়ে আলোচনা করব? মানুষ তো শুধু চামড়ায়, এই মাথা থেকে পা পর্যন্ত এটুকুই মানুষ। আসলে যে এটার ভিতরে আরো মানুষ আছে, মানুষ কিন্তু সেইটা জানে। আপনারা কি মনে করেন পা থেকে মাথা পর্যন্ত যে বডিটা এটাই মানুষ? এটার ভিতরে আরেকটা মানুষ আছে। সেই মানুষটা কখন আসলো সেটাও আপনি আমি কেউ জানি না, আবার কখন চলে যাবে সেটাও আপনি আমি জানি না। যে যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্তই আপনি আমি আছি। আবার যখনই পাখিটা চলে যাবে তখন কিন্তু আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। কথা বলেন না কেন? মৃত না? মৃত্যুবরণ করার পরে মানুষ কোথায় যায়? কবরে। আমার দিকে তাকান। কোথায় যায়? কবরে। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার কিয়ামতের দিন, কাল হাসরের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে আসবে না। তো কিসের জন্য অর্থ সঞ্চয় করছেন? কার জন্য সন্তানকে মানুষ করছেন? এগুলো যদি আপনার কাজেই না আসে। স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে। ভালো না লাগলে আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। বাসায় চলে যাবেন। আমি কখনোই অসংখ্য মানুষ প্রত্যাশা করি না, কারণ অসংখ্য মানুষ প্রত্যাশা করে লাভ হবে কি? যে যদি সে এই জায়গাটাকে না বুঝে, এই জায়গাটা কি, এই জায়গাটা কি, আমি মানুষটা কি, এটাই যদি বুঝতে না পারে, তাহলে এই জায়গাতে এই মানুষটি আমার কোনো লাভ নাই। তো
আমার কথা কি আপনারা বুঝেন? জান্নাতে তো সবাই যেতে পারবে না, হাজারে একজন টিকবে। হাজারে কয়জন টিকবে? 999 জন জাহান্নামী হবে। যে একজন জান্নাতি হবে ওই রকম একজনই তো দরকার, যে কথাগুলো বলবো আর ব্রেইনে সেট আপ দিবে, আগামী কালকে থেকে সে কথা আর বাস্তবতা সে দেখাতে থাকবে, ওই মানুষই তো প্রয়োজন। বাচ্চা 60টা জন্ম দিয়ে লাভ কি যদি মানুষ বানাতে না পারেন? আর একটা হলে মন্দ কি যদি মানুষের মতো মানুষ হয়? কথা কি বুঝে আসে আমার? আমি এখানে এসেছি আপনাদেরকে দিন সম্পর্কে ইনস্ট্রাকশন দিতে, উপদেশ দিতে, টিচিং দিতে। Islam is not only a religion but also complete code of life. পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামে, কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। আমার কথা আপনারা বুঝেন? সম্মানিত উপস্থিতি, এই যে অবাক হলাম, আমি দরুদ পড়তেছি, আপনারা ভোট বাদাম খাচ্ছেন, এটা কি ভোট খাওয়ার জায়গা? বাদাম খাওয়ার জায়গা? আশ্চর্য লাগলো আমার কাছে। এইভাবে পৃথিবীতে কতদিন টিকিয়ে রাখা যাবে? পৃথিবীটাকে টিকিয়ে রাখা যাবে? আপনাকে আল্লাহ, আমাকে আল্লাহ কেন পাঠাইছে একবার কি গবেষণা করেছেন? একবার কি চিন্তা করেছেন? কেনই বা পৃথিবীতে পাঠালেন, আবার কেনই বা নিয়ে যাবেন, আবার কেনই বা কবরের পরে আবার একটা নতুন জীবন শুরু হবে, যেই জীবনের শুরু আছে শেষ, জীবন আছে মরণ নেই। কথা কি বুঝে আসে? একবার কি গবেষণা করছেন? যে দুরূদ পড়লে আমার নবী, আপনার নবী সরকারি মদিনা, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, কেউ যদি জুমার দিনে মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, আমার নবী বলে দিয়েছেন তার 80 বছরের সাগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হাদিস কানে এসেছে দায়রামি শরীফের মধ্যে। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলে দিয়েছেন, আপনার আমার প্রাণের নবী, তিনি বলে দিয়েছেন, কেউ যদি নবীকে ভালোবেসে প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, আমার নবী বলেছেন প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। কতবার? কতবার বলেছে কে? আল্লাহর হাবিব। সেই যেই দরুদ পড়লে প্রেম নিয়ে জান্নাত দেখে মৃত্যুবরণ করা যাবে, আল্লাহর হাবিব তিনি বলেছেন, সেই দরুদ পড়েছি, আপনারা বুট খেয়েছেন, বাদাম খেয়েছেন। অবাক লাগে কেন জানেন? কারণ শিক্ষা তো নাই। যেই প্রকৃত শিক্ষাটা আমাদের মধ্যে থাকা দরকার, সেই শিক্ষার ছোঁয়া তো আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে এমন শিক্ষা আছে যেই শিক্ষা আমাদের সমাজকে কলুষিত করবে, জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, কবরের জীবনটা, ফিউচারটাকে একেবারে অন্ধকার করে দিবে। ওই শিক্ষাটা আমাদের মধ্যে আছে, যেই শিক্ষা মানুষকে মানুষ হিসেবে রূপান্তরিত করতে পারে, সমাজকে সুন্দর সমাজ গঠন করতে সহযোগিতা করে, একটা মানুষকে অন্ধকার জগৎ থেকে আলোর দিকে ফিরিয়ে আনতে সাহায্য করে। সেই শিক্ষা আমাদের কাছে নেই। আর সেই শিক্ষাটা যার কাছে পাওয়া যায়, আমরা তার সাথে প্রেমও করতে জানি না। আপনারা কিভাবে বাড়িতে বসে আছেন আমার কাছে অবাক লাগে। আল্লাহ বলতেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এই প্রিয় লোকগুলো কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আজকে সেই মানুষগুলোকে ভালোবাসতে জানে না মানুষ। ভালোবাসতে জানে সিনেমার নায়ককে, যার স্রোতে আসবে শয়তান ঈমান নষ্ট করার সময় দিয়েছেন আমার আল্লাহ। ওই রকম দায়িত্ব কর্তব্যগুলো আপনি জীবনভর পালন করবেন। পালন করতে 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 বন্ধু, ওই পালনের মাঝামাঝি ফাঁকে ফাঁকে যেটুকু সময় পাবেন, প্রাণের নবীকে ভালোবেসে বেশি দুরূদ সালাম পড়বেন।
হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, নবীর প্রেমিকের দল তোমরা সবাই শোনো, আমি জিবরাইল কথা দিলাম ফুলসিরাতের ফলটা 30,000 বছরের রাস্তা হবে। কত হাজার বছর? ফুলসিরাতের ফলটা 30,000 বছরের রাস্তা হবে। চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে, উপর দিক দিয়ে আগুন জ্বলন্ত থাকবে, নিচের দিক দিয়ে আগুন উদিত থাকবে। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে আমি জিবরাইল কথা দিলাম, প্রাণের নবীকে ভালোবেসে জীবন ভর যদি দুরূদ সালাম দিতে পারো, আমি জিবরাইল কথা দিলাম রে, ওই 30,000 বছরের রাস্তা ফুলসিরাতের ফলটা আমি পার করে দিব। সুবহানাল্লাহ তো বলতে পারেন না। খাবারে লবণ না দিলে কি খাবার খাইতে পারে? কেন? স্বাদ লাগে না। আমার চাচা ঠিক কথা বলেছেন। খাবারে লবণ না দিলে যেমনি খাবারটা মজা হয় না, আর মজা না হলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে আপনার কাছে জীবনে কোনো দিন কোনো সময় আমল মজা লাগবে না। আর আমল যদি মজা না লাগে তাহলে আপনি করবেন কেন? মানুষ তো যেই করে একটা কাজ করে এটা থেকে স্বাদ পাইলেই তো করে, স্বাদ না পাইলে কিন্তু কিছু করে না, ঠিক না? তো একটু দয়া করে প্রেমিক হওয়ার চেষ্টা করেন, কারণ আগের যুগের মানুষের হায়াতের তুলনায় এখনকার মানুষের হায়াত একেবারেই কম। আগেকার যুগের মানুষের সুস্থতার তুলনায় এখনকার মানুষের সুস্থতা নেই বললেই চলে। আগেকার যুগে যে প্রেম প্রীতি ভালোবাসা মায়ার বাঁধনে জড়িয়ে ছিল সমাজ রাষ্ট্র, সেই দিকে তাকালে এখনকার মনে হয় যে প্রত্যেকটা মানুষই একটা মানুষ থেকে আরেকটা মানুষ আলাদা, সেই বন্ধন নেই। আবারও বলছি, সেই না থাকার কারণই হলো প্রেম ভালোবাসা না থাকার কারণ হলো আমরা ইসলামী রঙে রঙিন হতে পারিনি। ইসলামী রঙে রঙিন হতে পারলেই কিন্তু আমরা দুনিয়া এবং আখিরাতকে আমাদের পক্ষে গোছানো সম্ভব। এই আপনাদেরকে আমি বলি, জীবনের ইচ্ছে মতো ঘুম ঘুমাতে পারবেন কবরে গেলে, তবে ওই ঘুম হবে কাল ঘুম। ওই ঘুম ভালো ঘুম? আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন the sieging of Allah is difficult। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ আল্লাহর বান্দাকে খুব শক্তভাবে ধরবে। বলেছেন কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ is going to take account। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ আপনাকে আমাকে ধরবে খুব শক্তভাবে, ধরার পরে আপনার আমার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবে খুব কড়াকড়িভাবে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে কিন্তু প্রতিকূল অবস্থা তৈরি হলে এটাকে অনুকূলে আনা যায়, কোনো না কোনো টেকনিক, কোনো না কোনো রাস্তা খুঁজে পাওয়া যায়, কিন্তু ফিউচার বড় ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন যখন তুমি এপারে এসে বিপদে পড়ে যাবা, মনে রাখবা লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালিয়ে যেতেও পারবে না। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও। বন্ধুরে আমার, যদি তুমি জান্নাতি হও, আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তুমি যদি জান্নাতি হও তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নিয়ামত বরাদ্দ করে রেখেছেন। আর যদি তুমি জাহান্নামী হও, আর যদি তুমি পাপী হও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বরাদ্দ করে রেখেছে তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন বন্ধু, ওই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত অথবা পুজ। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। আওয়াজ তোলে আরো জোরে বলুন না নাউযুবিল্লাহ। কথা কি আমার বুঝতে পারছেন? যদি আপনি জান্নাতি হন
তাহলে জান্নাতি খাবার আপনার জন্য বরাদ্দ করে রেখেছেন আমার আল্লাহ। আর যদি জাহান্নামী হও রে ও বন্ধু, তিনাতুল খাবালের খবর এসেছে বন্ধু হাদিস শরীফের মধ্যে। আপনার আমার প্রাণের নবী বলেছেন, একটা জাহান্নামী মরে যখন পচে যখন একবারে লিকুইড হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে, মানুষের শরীরে ফোড়া হয় না, দেখেন না? দেখেননি আপনারা? হয় না অনেক সময়? দেখবেন তার এই জায়গাটা একেবারে ক্ষত হয়ে যায়, পুঁজ বের হতে গর্ত হয়ে যায়, এখানে কিন্তু একটা কি হয়ে যায়, দাগ পড়ে যায়, যায় কি যায় না? এই যে এটা কি বাস্তবে কোনো মানুষ চোখে দেখে খেতে পারবে? কথা বলেন, পারবে? বন্ধু দুঃখজনক হলেও সত্য রে, তুমি যদিও এটা দেখে দুনিয়ায় দেখে খেতে পারবা না, কিন্তু পারে তুমি এটা না খেয়েও বাঁচতেও পারবা না। আরেকটা খাবারের খবর এসেছে, সেটার নাম হলো জাক্কুম। ও বন্ধু, এই বোয়ারি পূর্বপাড়া গাজীবাড়ি জামে মসজিদের মাটি যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে কোনো শস্য জন্ম হবে না। কোনো শস্য যদি জন্ম না হয়, এই পৃথিবীর বুকে মানুষ বা পানি কোনো প্রাণী বাঁচা সম্ভব নয়। আমি আপনাদেরকে জগতের কথা বলছি না, পরপারের কথা বলছি, যেটা এই জমিন থেকে মাত্র 3.5 হাত মাটির ঘর। কি আপনার বাড়ির আঙ্গিনায় কিন্তু কবর, অথবা পুকুর পাড়ে কবর, পাহাড়ে চূড়ায় কবর। ও বন্ধু, এই কবরের খবর কিন্তু আপনি আমি জানি না, কিন্তু আল্লাহ হাবিব বলে দিয়েছেন, আল কবরু রুজতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে বলেছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, কবরটা যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি সব কিছু বন্ধু দেখতে পারবো, জানতে পারবো, লুকানোর কোনো সুযোগ থাকবে না। ঠিক কিনা বলে? এই পৃথিবীর বুকে ধামাচাপা দেওয়া যায়, চা দিয়ে, কফি দিয়ে, সিগারেট দিয়ে, বিড়ি দিয়ে, 500 টাকা দিয়ে, যায় কি যায় না? কিন্তু বন্ধু এই পৃথিবীর বুকে যাই আপনি করেন, ঢেকে রাখতে পারেন, কিন্তু 2টা চোখ খাটার পরে আর ঢাকার কোনো সুযোগ নাই। কারণ ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহ। আসরা নাই ফেরেশতা কিরামান কাতিবিন, কাঁদে বসিয়া সকল করব লিখিতেছি হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। 40 কদম হাঁটিয়া আসবি রে সজন, মুনকারে নাকির হাজির হইবি রে তখন। বাস্তব কথা কিনা বলেন? আরো জোরে বলেন, বাস্তব কিনা? এই কবর থেকে বাঁচতে পারবেননি, কবরে না যেয়ে থাকতে পারবেননি, মৃত্যুকে কোনোভাবে ঠেকানো যাবে না, যাওয়ার সময় ধন দৌলত টাকা পয়সা সোনার গয়না নিয়ে যাওয়া যাবে না, কোনো কিছুই চলবে না। ও বন্ধু, কোনো কিছু তো চলবে না। ইভেন একটা মিনিটও আজাইরের কাছ থেকে সময় পাওয়া যাবে না। জাস্ট টাইম, নো কমপ্লেইন। কোনো তর্ক বিতর্ক চলবে না, কোন ধরনের কোনো অজুহাত চলবে না। চলবে নি? আরো জোরে বলেন, চলবে? বন্ধুরে আমার, যদি কবরের জীবনকে সুখী করতে চাও, আমি বলছি না যে আপনি দুনিয়ার কাজ করেন না, হাল চাষ করেন না, ব্যবসা বাণিজ্য করেন না। আমি বলছি না আপনি পৃথিবী ছেড়ে দেন, কারণ পৃথিবীর মধ্য দিয়েই কিন্তু আখিরাতের বাজার করতে হবে। আপনি পৃথিবীর যখন আল্লাহ সিস্টেম করে দিয়েছে, পৃথিবীর সিস্টেম অনুযায়ী পৃথিবীতে চলেন, আল্লাহর গোলামির সিস্টেম অনুযায়ী গোলামি করেন, তাহলে দুনিয়াও ঠিক থাকবে, আখিরাতও ঠিক থাকবে। আপনার দৌলতও কাজে লাগবে, সন্তান সন্ততিও কাজে লাগবে। বন্ধু, আপনি শুধু পৃথিবীর লালসায় পড়ে থাকবেন, পরকাল নিয়ে কোনো চিন্তা করতে পারবেন না, তাহলে আপনার জীবনে কখনোই সফলতা আসবে না। সুবহানাল্লাহ। যেমন আমি আপনাদেরকে বলি, আমি শুরুতে জিকির করছি কিনা? আরো জোরে বলেন। আপনারা কি প্রাণ খুলে জিকির করছেন? করেননি?
কয়েকজন যদিও করেছেন, ম্যাক্সিমাম লোকই জিকির করেননি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই জবান কিন্তু বন্ধু চা খাওয়ার জন্য দেয়নি, বসে বসে বোট বাদাম খাওয়ার জন্য দেয়নি, চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য দেয়নি, শপিং মলে গিয়ে বন্ধুদের সাথে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য দেয়নি। হুজুর এই জবান কেন দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এখন স্মরণটা কেমন করে করব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকালটা সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, বর্ণনা করো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরো জোরে, আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আপনারা কেমন জানি সুবহানাল্লাহ বলতে কি অসুবিধা হয় আপনাদের? সুবহানাল্লাহর মানে বুঝেন? পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা আছে সবকিছুর চাইতে পবিত্র যেই জিনিসটা সেটাই হলো সুবহানাল্লাহ। সেটা কে? আল্লাহ। আরো জোরে বলেন না কে? আল্লাহ। সুবহানাল্লাহ আল্লাহর হাবিব হাদিস শরীফের ভাষা অনুযায়ী সুবহানাল্লাহ হলো জান্নাতীদের জন্য জান্নাতি ফল। সুবহানাল্লাহ কি? সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা শাহাদাতের বাণী ছুটে আসিলেন কামলি বলা। শাহাদাতের বাণী ছুটে আসিলেন কামলি বলা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা। সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আজকে ভাত খান নাই না? খাইছে? খাইলে মনে 2-4 জন খাইছেন, আর বাকি তারা আমার মনে আজকে এক সপ্তাহ ভাতের লগে দেখা নাই। দাম বেশি না? হ্যাঁ, এইটাই আছে কথা, একদম সত্য কথা বলছে, দাম বেশি। শোনেন,
একটু ভাবেন কবরের কথা। আল্লাহ কি কইছে? আল্লাহর জিকির করতে বলছে। কি করতে? এখন আল্লাহ বলছে আল্লাহর জিকির করার জন্য, এই বাচ্চা এদিকে আসো, তুমি ওখানে গেছো কেন, এদিকে আসো। আল্লাহ বলছে আল্লাহর জিকির করার কথা। এখন আপনি আল্লাহর জিকির বাদ দিয়ে বান্দার জিকির শুরু করছেন। না হবে দুনিয়াতে, না পাবেন দুনিয়াতে সুখ, না পাবেন কবরে। এটাই বাস্তব কথা। আল্লাহ কি অর্ডার দিছে, আল্লাহ কি ঘোষণা করছে যারা জিকির করে তাদের জন্য, একটু শুনবেন? একটু শুনতে রাজি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ কয় তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ কেমন করে, আল্লাহ যে বললেন আমি তোমাদেরকে স্মরণ করব, এটা কেমন করে স্মরণ করবে বন্ধু? আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে, আমরা যে জলসার মধ্যে বসে বসে এখন জিকির করতেছি, এই জলসাটার মধ্যে আল্লাহর হাবিব বলে দিয়েছেন, এই যে দুনিয়ার বুকে তোমরা যে জলসার মধ্যে বসে বসে জিকির করো, আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা তুমি দুনিয়ায় বসে বসে জলসায় জিকির করো, আমি তার চাইতে উত্তম জলসায় বসে তোমার জিকির করি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে তুমি তো তোমার মালিকের জিকির করলা, তুমি তোমার মালিকের গোলামি করলা, তুমি কি বলতে পারবা তোমার মালিক এখন কি করে? বন্ধু, আল্লাহর হাবিব সরকারে মদিনা, ওনার কথা অনুযায়ী আমাকে যদি কেউ প্রশ্ন করে বলে হুজুর আপনি বলেন তো এখন আল্লাহ রাব্বুল আলামিন কি করে, আমি একদম কনফিডেন্সলি বলতে পারবো আমার মালিক এখন আমার জিকির করে। আমার কথা নয় বন্ধু, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, কেউ যদি আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ জিকির করতে করতে আগায় রে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর দিকে 1 হাত পরিমাণ জিকির করতে করতে এগিয়ে যায়, আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে জিকির করতে করতে যেতে চায়, আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা আমি আল্লাহ যদি তোমাকে ধরা না দেই, তুমি সারা জীবন খুঁজেও আমি আল্লাহর তালাশ করে আমি আল্লাহকে পাবে না। তোমরা যখন আমি আল্লাহর দিকে জিকির করতে করতে হেঁটে হেঁটে আসো রে, আমি আল্লাহ আমার ওই প্রিয় জিকির করনেওয়ালা বান্দার দিকে দৌড়ে চলে আসি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে বলবো বন্ধু ফাযকুরুল্লাহ কিয়ামান, তোমরা দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান বসে তোমরা জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে তোমরা আল্লাহর জিকির করো, তারপরেও জিকির ছাড়া যাবে না। বলো হুজুর জিকিরটা কি? জিকির এই যে একটু আগে বললাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সৎ কাজের জন্য কাউকে ডাকা, অসৎ কাজের জন্য কাউকে বারণ করা। কোন জিকির জুলুসের মাধ্যমে হয়, কোন জিকির জলসার মাধ্যমে হয়। যেমন নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, এটা হলো আল্লাহর জিকিরের জলসা। আর নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, আর হজ হলো আল্লাহর জিকিরের জুলুস। কারণ এটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয়। তার মানে সব হলো মাওলার জিকির। ও বন্ধু, আল্লাহর হাবিব বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো, তোমরা ওখান থেকে জান্নাতি ফল খেয়ে নিও। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই জান্নাতি ফলটা কি? আমার নবী বলেছেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও সুবহানাল্লাহ ওয়া বিহামদিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরি আমার, হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার প্রাণের নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জন্য ইসলামের বিধি বিধান অনেক হয়ে গেছে গো নবী, আমাকে স্পেশাল একটা আমল শিখিয়ে দেন। আমার নবী সঙ্গে সঙ্গে তাকে তার জিহ্বার দিকে ইশারা করে বললেন, তুমি তোমার মাওলার জিকির করে তুমি জিহ্বাটাকে সিক্ত রাখো। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জিকির করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, জিকির করতে করতে আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হয়ে যায়। জিকিরের ফজিলতের বন্ধু শেষ নাই। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের মধ্যে এমন বরকত দিয়ে দিয়েছেন, প্রত্যেকটা জিনিসকে বন্ধু ক্লিয়ার করার জন্য, ময়লা পরিষ্কার করার জন্য একটা যন্ত্র থাকে, থাকে কি থাকে না? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, মাওলার জিকির মানুষের কলবের ময়লা পরিষ্কার করে। তার মানে আপনি যত বেশি জিকির করবেন মালিকের, তত বেশি আপনার অন্তর থেকে ময়লা দূর হয়ে যাবে। যার অন্তর ময়লা মুক্ত থাকবে, সেই অন্তর কখনোই অভিশপ্ত নয়, রহমত বরকতে পরিপূর্ণ হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, জিকির জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়, তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয়, ওই জিকিরটা হলো সবচেয়ে উত্তম জিকির। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ার্ডার একটা আছে, আল্লাহর ওয়ার্ডারই জিকির, আর একটা হচ্ছে আপনার আমার মন থেকে করা। আমরা যেমন সাধারণ ভাষায় বলি, যেমন আপনি যখন একটা কোম্পানিতে বা একটা দোকানে বা যে কোনো জায়গায় চাকরি করেন, মালিকের কিন্তু নির্দিষ্ট একটা সময় থাকে, ঠিক কিনা বলেন? 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত, আমি সাপোজ কথার কথা বললাম, এরকম থাকে কিনা? ধরেন 8টা টু 8টা পর্যন্ত আপনি চাকরি করলেন, পরে যা করবেন আপনার বোনাস আবার টাইম আসবে, ঠিক না? ঠিক। আপনি বন্ধু আল্লাহর জিকিরের কোনো সীমানা নাই। তারপরে বলছি, যেমন নামাজটা হলো আল্লাহর জিকির, এটা হলো আল্লাহর জিকিরের জলসা। নামাজটা এত বড় নিয়ামত বন্ধু। ঈসা রুহুল্লাহ একদিন এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে তিনি দেখতে পাইলেন একটা পাখির অদ্ভুত আচরণ তিনি দেখতে পাইলেন। একটা পাখি তিনি দেখতে পাইলেন তার শরীরটাকে ধুলাবালির মধ্যে নিজে নিজে ময়লা করতেছে, এবং ময়লা করার পরে পাশে বন্ধু জলাশয়, একটা পানির পুকুর বলতে পারেন, খাল নালা বলতে পারেন, ওখানে গিয়ে সেই পাখিটা তার শরীরটাকে ধৌত করে দিচ্ছে। আবার এমনি করে করে একবার তিনি গাটাকে ময়লা করছে, আরেকবার তিনি ওই পানির মধ্যে গিয়ে শরীরটাকে ধৌত করছে। এমন অবস্থা দেখে ঈসা রুহুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি চিন্তা করতেছেন, কি অদ্ভুত ব্যাপার, আশ্চর্য ব্যাপার, এই পাখিটা এমন আচরণ করতেছে কেন? নিজে নিজে তার শরীরটাকে ময়লা করছে, আবার পাশে গিয়ে পানির মধ্যে তার শরীরটাকে ধৌত করছে। যখন সে পানিতে তার শরীরটাকে ধুয়ে একেবারে পরিষ্কার হয়ে যায়, স্বাভাবিক কথা, ঠিক না বেঠি? আবার যখন ধুলাবালি লাগাবে, ময়লা যুক্ত হয়ে যাবে, এটাও তো স্বাভাবিক। বন্ধু ঈসা রুহুল্লাহ চিন্তা করতেছে, কারণ কি, এটা কি রে, এটার মানে কি? আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠিয়ে দিলেন ঈসা রুহুল্লাহর জন্য। ঈসা রুহুল্লাহকে সে জানিয়ে দিলেন, আল্লাহর নবী গো, এই যে পাখিটাকে দেখতে পাইলেন, একবার সে শরীরটাকে ময়লা করছে, আরেকবার সে শরীরটাকে পানির মধ্যে ধৌত করছে। এমনি করে করে পাখিটা 5 বার তার শরীরটাকে ময়লা করলো, আবার সে তার পাখিটা শরীরটাকে ধৌত করলো কয়বার? 5 বার করলো। এটা হলো আখিরি নবীর উম্মতের নিদর্শন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আখির নবীর উম্মতের নিদর্শন। কি আশ্চর্য কথা, আখির নবীর উম্মতের নিদর্শন মানেটা কি? কয় আল্লাহর হাবিব, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ বরাদ্দ থাকবে। কয় ওয়াক্ত নামাজ? ফজর থেকে জোহর পর্যন্ত একটা গ্যাপ থাকবে, গ্যাপের মধ্যে সে পাপ করবে। আসর থেকে জোহর থেকে আসর পর্যন্ত একটা গ্যাপ, এই গ্যাপের মধ্যে সে পাপ করবে। আসর থেকে মাগরিব পর্যন্ত একটা গ্যাপ, গ্যাপের মধ্যে সে অন্যায় অপরাধ পাপ করবে। মাগরিব থেকে ঈশা পর্যন্ত একটা গ্যাপ, এটার মধ্যে সে অপরাধ করবে, পাপ করবে। এই যে মাঝখানে ফজর থেকে ঈশা পর্যন্ত প্রত্যেকটা নামাজের ফাঁকে ফাঁকে গ্যাপ আছে, ওই প্রত্যেকটা গ্যাপের
অপরাধগুলো মাপের জন্য সহায়ক হয়ে যাবে এক নামাজের পর আর এক ওয়াক্তের নামাজ। তার মানে আপনি ফজরের নামাজ পড়লেন, জোহর পর্যন্ত সে অপরাধ করলেন, জোহরের নামাজ পড়ার পরে আপনার গুনাহগুলি মাফ হয়ে যাবে। জিকির এত বড় ফজিলত, এত বড় নিয়ামত। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, আসসালাতুল খামস, পাঁচ ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইদা তুনিবাতিল কবাইর। আপনার আমার প্রাণের নবী বলেছেন, যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, এই নামাজ কিন্তু আল্লাহর জিকিরের জলসা। মনে আছে নি আপনাদের? পাঁচ ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি পড়বে, ফজর থেকে জোহর পর্যন্ত, জোহর থেকে আসর, এমনি করে এশা পর্যন্ত, এই গ্যাপের যেই গুনাহগুলি মাফ হয়ে যাবে। ওয়াল জুমআতু ইলাল জুমআ। আমরা মুসলমান আছি, অনেক মুসলমান দেখা যায় আমাদের সমাজের মধ্যে অনেক সময় ইয়াং ছেলে হতে পারে বা মুরব্বী হতে পারে, একটা জুম্মা শেষ হয়েছে, পরের জুম্মাটা কখন আসবে, তিনি কার আগে গিয়ে সবার আগে মসজিদে বসবে, এমন কম্পিটিশন থাকে কি থাকে না? আপনাদের গ্রামে এরকম মুরব্বী বা ইয়াং ছেলে আছে না? প্রত্যেকটা মহল্লাতে আছে, তবে খুবই কম। এটা যদি বেশি হতো, অনেক অনেক বেশি ভালো হতো আমাদের জন্য। ঠিক কিনা বলেন? বল হুজুর কেমন ভালো হতো? ও বন্ধু আমার, এই কথাগুলো সবার কাছে ভালো লাগবে না, কারণ এই কথাগুলো হক কথা, নেয়ামতের কথা। কারণ অভিশপ্ত মানুষের কাছে কখনোই নেয়ামতের কথা মজা লাগে না। কথা ঠিক না? আমি আপনাদেরকে বলি, এই যে এক জুমা থেকে আরেক জুমার কথা বলেছেন আল্লাহর হাবিব, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে একটি সপ্তাহ গুনাহ কাফারা হয়ে যায়। আর এই দুইটা জুমার নামাজ যদি ঠিকমতো পড়া যায়, এই দিক দিয়ে আরেকটা নিয়ামতের খবর হলো, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, জুম্মার দিনে যেই ব্যক্তি সবার আগে জুম্মার মসজিদে যাবে এবং সবার পরে তিনি মসজিদ থেকে বের হবে, বের হয়ে ওনার বাড়ি যাইতে যতটা কদম লাগবে, কি লাগবে? ওনার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, প্রত্যেকটা কদমের বিনিময় তার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে।